জি মাহফিলে ওয়াজ করার জন্য গিয়েছিলেন। যখন ওয়াজ শেষ করে আপনার রাত্রে প্রায় 12টা এরকম সময়, 12টা বা 12টা 15, 12টার সময় যখন দৌলতবাড়ি মাহফিল শেষে বাড়িতে আসতেছিল, ওই সময় আপনার কিছু দুষ্কৃতী লোক প্রায় যখন আপনার মামু আর আমার মামার সাথে আরেকজন লোক ছিল ওবায়দুল মামুই, যখন তারা আপনার আজমপুর রেল স্টেশন ক্রসিংয়ের উত্তর পাশে যখন আসলো, তখন কিছু লোক প্রায় তারা 4টা মোটরসাইকেল নিয়ে আসছিল। 4টা মোটরসাইকেলে করে প্রায় 8জন লোক তারা আসছিল। এখন আমার মামা যখন 3 চাকার একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল আসতেছিল, তখন তারা মামার উপর আক্রমণ করে বসার পরে মামা পড়ে যাওয়ার পরে তারা অনেক মানে আঘাত করে, প্রায় গুরুতরভাবে আহত করে এবং গলা চিপা ধরে। ঘটনায় ছিলাম বলতে আমার ওবায়দুল মামু ছিলই, ওনার থেকে আমরা বক্তব্যটা শুনতে পাই এরকম। মানে আপনি শুনতে পেরেছেন। জি। আচ্ছা, তো আপনার সামনে আরেকজন এই যে মাওলানা মুফতি শরীফ নুরি ভাগিনা আরেকজন আছে, দর্শক দেখতে পাচ্ছেন, তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার মামার কি পূর্বে কোনো ধরনের কোনো শত্রুতা ছিল কারোর সাথে? তাদের সাথে সেরকম কোনো পূর্বে শত্রুতা ছিল না, তবে আমার মামা মনে করি ইসলামিক মাইন্ডের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে থাকে। আমার মামা সবসময় সত্যের কথা বলে, হয়তো কারো এই সত্যের কথাটাই তাদের কাটা হয়ে দাঁড়াইছে আর কি। তারা ওইটাকে নিজেদের মনে করেন বিরোধিতা মনে করে আর মামার উপরে আক্রমণ করে আর কি। আচ্ছা, তো এই যে আক্রমণটা করেছে, মানে লোকগুলা কারা, কেন বা এরকম হলো, সেটা কি চিহ্নিত করতে পেরেছেন আপনারা? আমার মামার যে বক্তব্য, উনি তো কথা বলতে পারেন এতদিন, উনি লিখিত বক্তব্যে যা বলছে 2 জনের নামে বলছে এবং অজ্ঞাতনামা কয়েকজন করছে আর কি। তবে আপনারা তো গতকালকে দেখলেন সবাই যে র্যাব 4 জনকে ধরছে, এরপরও তো আর আমাদের বলার বাকি থাকে না। র্যাবে ধরার পরে আপনাদের সামনে সবই ওপেন হয়ে গেছে আর কি। আচ্ছা, তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পূর্বে একটা শত্রুতা থাকে, কিংবা তার সেদিন কি আপনাদের মনে হয় যে সে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে কিংবা কাউকে উল্লেখ করে কোনো ধরনের কোনো বক্তব্য দিয়েছে, এই ধরনের কোনো কিছু ঘটেছে? না, আপনার তো বয়ানটা শোনার কথা, কিন্তু এই বক্তব্যের মধ্যে দৌলতবাড়ি যে বয়ান করছেন মামা, ওই বক্তব্যের মধ্যে সেরকম এমন কোনো বক্তব্য দেয় নেই যে উগ্র বক্তব্য বা কারো বিরোধিতা, এমন কোনো পাঠির বিরোধিতা করে নাই। তবে শিয়া নামক কিছু, উনি বলছে যে শিয়া তো মুসলিম না, তাদের বিরোধিতা করতেই পারে, স্বাভাবিক। হয়তো মামা ইসলামের পক্ষে হাদিস দিয়ে রেফারেন্স দিয়েছে, বিভিন্ন করছে। অতএব এগুলো তো কারো বিপক্ষে যাওয়ার কোনো আসেই না। তারা মুসলিম হয়ে থাকে, তাদের বিপক্ষে যাওয়ার কোনো, কিন্তু তারা সুন্নি নামদারি কিছু এরকম কাজ আমাদের ধারণা আর কি। আচ্ছা, যারা মানে ওনার উপরে হামলা করেছে, তো তারা কি ওই যেখানে ওয়াজ করেছিলেন উনি সেখানে লোক ছিল না বাইরের কোনো? তবে পুলিশের রিপোর্ট এবং র্যাবের রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তারা ওই জায়গারই লোক ছিল। আচ্ছা, তো আপনার মামা কি এখন কথা বলতে পারে? একেবারে সুস্থ যে এরকম না, কিন্তু কম, একবার বলতে পারে না বললেই চলে আর কি। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন ওনাকে, তো ওনার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওনার জিভ কেটে ফেলছে। তো আসলে কি কারণে, কেন, কিংবা কাহারা, সেটা আসলে মূলত উনি তো এখনো কথা বলতে পারে না। তো আমরা যেভাবে ওনার ভাই এবং ওনার বাবা এবং ওনার আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু কথা তুলেছে, প্রত্যেকটা পর্বে আপনারা দেখতে পাবেন। তো আসলে যে আপনার মামার যখন মানে যাদেরকে ধরেছে র্যাব পুলিশ, তো সেক্ষেত্রে কি আসলে সব আসামি যতজনকে দেওয়া হয়েছে সবাইকে কি ধরা হয়েছে? সকলকে ধরা হয় নাই, তবে 4 জনকে ধরা হয়েছে, ও 4 জনই 4 জনের ফটো যখন আমার মামাকে দেখানো হয়েছে, মামা তো কথা বলতে পারে না। মামা বলছে যে তারাই আমার অন্ধকারে যে দেখতে পারছি, তাদেরই কি আমি চিহ্নিত করছি আর কি। এছাড়াও আরো অনেক আছে। মানে অন্ধকারে চিনতে পেরেছেন, একজনকে চিনতে পারছে উনি। অন্ধকারে কি আপনি কোনো আসামি চিনতে পেরেছিলেন?
আমি বলবো তিনি একজন আলেম, তিনি একজন মাওলানা, তিনি ওয়াজ মাহফিল করে থাকেন এবং অনেক নসিহত করে থাকেন। তিনি একজন খাদেম। তো আমার কথা হচ্ছে, যারা তার বক্তব্য ওয়াজ মাহফিল শুনবে, আমলে নিবে, আমল করবে, যারা করবে না করবে না, কিন্তু তার জিহ্বা কেটে দিয়ে কি তার ভিতরের যে আগুনটা আছে, কোরআনের যে যে আগুনটা রয়েছে, সেটা কি নিভিয়ে দিতে পারবে? না, কখনো পারবে না। না, আল্লাহ চায় তো কখনো পারবে না, কারণ সম্ভব হবে না। একজনকে মেরে কখনো ইসলামের আলো নিভানো সম্ভব না। ইসলামের আলো কখনো নিভানো সম্ভব না। না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস আছে, অতএব একজন যেতে পারে, কিন্তু ইসলামের কাজ বসে থাকবে না, সুন্নিয়তের কাজ কখনো বসে থাকে না। একজনের পরে একজন চলবে। আমার মামা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এখন কথা বলতে পারে না, মাঠে ময়দানে ইনশাআল্লাহ ইসলামের প্রচার করবে। আমি একটু জানতে চাইবো আপনার মাধ্যমে আপনার মামার কাছে একটু প্রশ্নটা রইলো, আপনি একটু ব্যাখ্যা দিবেন। বিশেষ করে সেদিন যেই ওয়াজ নসিহতটা করেছে, সেদিন ওই কথার পরিপ্রেক্ষিতে তার উপরে অতর্কিত হামলা, না পূর্বের কোনো শত্রুতা ছিল বা পূর্বের ওয়াজ নসিহতের পরিকল্পনা সূত্র ধরে তার উপরে হামলা? আপনার মামার কাছে প্রশ্ন, আপনি একটু আচ্ছা, উনি যে প্রশ্নটা করেছেন আপনি, সেটার উত্তরটা উনি লিখে দিয়েছে। এবং আমরা আসলে দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা গত 4 তারিখে যে ঘটনাটা ঘটেছে ওনার সাথে, সেটা আপনারা দেখতে পেরেছেন এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমান মানে ভাইরাল হয়ে গেছে সকলের কাছেই। তো আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কি চাচ্ছেন? আমরা তাদের, যারা এই কাজটা করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠিনভাবে কঠিন বিচার চাই। এরকম বিচার, যে বিচার করার কারণে মানে অন্য একজন আলেমের হাতে কখনো যদি তাদের হাত তোলার সাহস তো দূরের কথা, তাদেরকে কটু কথা বলার যদি সাহস না হয়, তাদেরকে তাদের বিরোধিতা করার আগে যদি তাদেরকে কয়েক হাজারবার ভাবতে হয় যে, আর এর আগে তো একবার একজন আলেমকে এরকম করা হয়েছিল, তার বিরোধিতার শাস্তি কি কঠিন হয়েছিল, এটা ভেবে যদি এরকম শাস্তি দেওয়া হোক যেন আর কোনো আলেমের যেন এরকম অবস্থা না হয়। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ আপনাকে। বিচার চাই। আপনার কিছু বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে? আমরা এতটুকুই বলতে চাই যে এরকম ঘটনা ইতিহাসে একটি বিরল ঘটনা। এরকম ঘটনা কখনো দেখি নাই, শুনিও নাই যে জিভ কেটে দেয়। মারধর করতে শুনছি, কিন্তু এরকম শুনিনি। অতএব আমরা চাই তাদেরকে এমন একটি বিচার করা হোক, যে বিচারের কারণে এই ঘটনা যেরকম বিরল রয়েছে, তাদেরকে ওই রকম বিরল অনুযায়ী এমন শাস্তি দেওয়া হোক। আমরা এতটুকুই বলবো আর কি, যেই বিচার থেকে যাতে শিক্ষা পাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছেন, মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম নুরী, তো আসলে উনি কথা বলতে পারে না। যার এক সময় বয়ানে, যার বক্তব্যে মানুষ হাততালি দিত এবং যার কণ্ঠস্বর শুনে অনেকেই চোখের পানি ফেলে দিত, আজ হয়তো সে কথা বলতে পারতেছি না। কোনো একদিন আমরা আশা করছি, এবং কি দেশবাসী যারা আছে সবার কাছে আমরা ওনার পক্ষ থেকে দোয়া চাচ্ছি যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, অতি দ্রুত যেন সুস্থতা কামনা করে এবং কি আবারও যেন কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারে। তো আমরা এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।